সকালের বাংলাদেশে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আমাদের সারাদিনের যে খবরাখবরগুলো রয়েছে সেগুলো জানানোর চেষ্টা করি, এবং আমাদের যে দৈনিক পত্রিকাগুলো রয়েছে সেই দৈনিক পত্রিকাগুলোতে যে মূল খবরগুলো সেগুলো আপনাদেরকে একটু এক ঝলকে জানানোর চেষ্টা করি। আমাদের হাতে বেশ কয়েকটি জাতীয় দৈনিকের সংখ্যা রয়েছে, এর মধ্যে আমার হাতে সত্যের সন্ধানে নির্ভীক, দৈনিক যুগান্তরের একটি সংখ্যা রয়েছে। যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনাম আপনাদের পড়ে শোনাতে চাই। একটি কার্টুন দেখতে পাচ্ছি, যে কার্টুনের মধ্যে লেখা রয়েছে নির্বাচনী মাঠ প্রস্তুতির কাজ চলছে, দয়া করে অপেক্ষা করুন। তার নিচে একটি শিরোনাম লাল কালিতে যা ছাপা হয়েছে, জটিল সমীকরণের রাজনীতি, বাড়ছে অনৈক্য, সংশয়, সন্দেহ, নির্বাচন সংস্কারের পর নতুন ইস্যু, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা, স্বার্থের দ্বন্দ্বে ভেঙে পড়ছে জুলাই বিপ্লবের ঐক্য, 5 মাস আগের মিত্ররা একে অপরকে নিশানা বানাচ্ছে, গুজবে ভর করে সুযোগ নিতে প্রস্তুত বিরুদ্ধ শক্তি। সেই সাথে প্রথম পাতার প্রথম কলামের শিরোনাম, অস্থিরতা ও ক্ষোভ, সিদ্ধান্ত বদল, জনমনে প্রশ্ন, প্রশাসনে হচ্ছেটা কি। তার পাশে শিরোনাম, দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাসী কাজে ব্যয়, আওয়ামী লীগ আমলে পাচারের অর্থ আসছে রেমিটেন্সে। এখানে জুলাই থেকে ডিসেম্বরের একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে রাজনৈতিক পট পরিবর্তনের পর, যেখানে রেমিটেন্স ব্যয়ের চিত্র জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যথাক্রমে 119, 222, 241, 240, 220 এবং 264 কোটি ডলার হিসাবে এসছে, যা শতাংশের বিচারে ডিসেম্বরে এসে দাঁড়িয়েছে 32.52% প্রবৃদ্ধি, এবং সর্বোচ্চ ছিল সেপ্টেম্বর মাসে, যা ছিল 81.20%। হুন্ডিতে ঝুঁকিপূর্ণ বলে লেনদেনের একটি অংশ ব্যাংকের মাধ্যমেও হচ্ছে। সেই সাথে প্রথম পাতার প্রথম কলামের অপর শিরোনাম, তারেক রহমানের বাসায় খালেদা জিয়া এবং নৌ রুট 9 তবুও 242 কোটি টাকার খনন প্রকল্প, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের প্রভাব, কার্যপরিধি লঙ্ঘন করে বাস্তবায়ন করছে বিআইডব্লিউটিএ, সাধারণ মানুষের কতটা উপকারে আসবে সেই সমীক্ষা হয়নি, প্রকল্প গ্রহণ, বাস্তবায়ন ও টেন্ডার কারসাজিতে জড়িতরা অধরা, ডাকাতি চাঁদাবাজি নিয়ন্ত্রক মিথুন, শীর্ষ সন্ত্রাসী ইমনের নামে ত্রাসের রাজত্ব, ধানমন্ডি ও হাজারীবাগ এলাকা থেকে মাসে কোটি টাকা চাঁদা তুলতেন ছাত্রদলের সদ্য বহিষ্কৃত এই নেতা, গ্রেফতারের পর মিথুনকে ছাড়িয়ে নিতে নিউ মার্কেট থানায় হামলা, নেতৃত্ব দেন দুর্জয় ও শরীফুল। বাসেমুর বিপ্রবি ও মদনে ছাত্রলীগের হামলা, বৈষম্য বিরোধী 5 ছাত্র আহত, দাঁত ভাঙল জামাত কর্মীর। শেষ পাতায় চোখ রাখতে চাই অন্যান্য প্রসঙ্গের সাথে। লাল কালিতে শিরোনাম হয়েছে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024, তালিকায় ফ্যাসিবাদের দোসর প্রতিবাদের মুখে স্থগিত। গণঅভ্যুত্থানের চেতনাকে বিবেচনা করা হয়নি, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়, একটি গোষ্ঠীর প্রাধান্য, হাসিনা দিল্লিতে বসে পুরস্কার দিলেন। মার্কিন কোম্পানির সঙ্গে এলএনজি আমদানির বড় চুক্তি, বছরে আসবে 50 লাখ টন, এবং ন্যান্সি যদি ভুল না করি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসীন হওয়ার পরে এটি আমেরিকার সবচেয়ে বড় চুক্তি, এবং এই চুক্তিটি হয়েছে বাংলাদেশের সাথে। আমরা এলএনজি মানে তরল প্রাকৃতিক গ্যাস, লিকুইড ন্যাচারাল গ্যাস, যেটা তার একটা চুক্তি আমরা করেছি। ওমানে বৈঠক হতে পারে তৌহিদ ও জয়শঙ্করের। তার পাশে শিরোনাম, নির্বাচন নিয়ে বিতর্ক শক্তিশালী করবে ফ্যাসিস্টদের, শিক্ষক সমাবেশে তারেক রহমান। দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা, 4 দিনের সফরে 47 অনুষ্ঠানে যোগদান। ডক্টর ইউনূসের হাত ধরেই দেশে স্বচ্ছ নির্বাচন, সার্জিস আলমের বরাত দিয়ে এটি ছাপা হয়েছে, এবং জ্বালানি অপরাধীদের বিচার করতে হবে, এফবিসিসিআই সেমিনারে বক্তারা। জনসংযোগে বিএনপির 4 প্রার্থী, জামাত জাপাও মাঠে। ত্রয়োদশ সংসদ নির্বাচন, রাজশাহী 3-এর চিত্র বিস্তারিত পরে দেখতে পারেন, এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না, মাহফুজ আলমের বরাত দিয়ে এটি ছাপা হয়েছে। সমকামীদের তৎপরতায় সর্বনাশের পদধ্বনি, জাল ছড়িয়েছে সারা দেশে, অনলাইনে গড়ে উঠেছে বহু গ্রুপ, সচল বিভিন্ন সাইট, দেশের সংস্কৃতি নষ্ট হচ্ছে, মাওলানা ইদ্রিস নদভির বরাত দিয়ে এটি ছাপা হয়েছে, এবং 55 বছরে খুন, ধর্ষণ, লুটকারীদের তালিকা করুন, দিনাজপুরে জামাতের আমির। বেক্সিমকোর সম্পদ অধিগ্রহণ করে বেতন দিতে হবে, মামুনুর রশিদের বরাত দিয়ে ছাপা হয়েছে। সেই সাথে 16 বছরে দেশের আর্থিক খাত ধ্বংস করা হয়েছে, ঢাকা মহানগর দায়রা জজের বরাত দিয়ে এটি ছাপা হয়েছে। সেই সাথে গুলিতে ঝাঁঝরা ইমনের পা, সংসারের হাল ধরবে কে, জুলাই বিপ্লবের অশ্রুমেদুর কাহিনী। এই ছিল আমার কাছে ন্যান্সি। দুবার আমার কাছে রয়েছে দৈনিক সমকাল। দৈনিক সমকাল
শিরোনাম করেছে, কয়েকটি শিরোনাম তারা করেছে। সেখানে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, এটার একটা বিস্তারিত প্রতিবেদন তারা ছেপেছে। সেখানে ছোট ছোট করে সবারই মন্তব্য দেওয়া হয়েছে। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক যাওয়ায় জল্পনা, বিএনপি সঙ্গে সুর মিলাচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের একটি সফট ভার্সনকে ভোটের মাঠে আনার চেষ্টা চলছে, সেটা জাতীয় নাগরিক কমিটির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, সেইটা উল্লেখ করেছে। এবং আর রয়েছে ভয়াবহ হতে যাচ্ছে রোহিঙ্গা সংকট। রোহিঙ্গা সংকট নিয়ে একটি বিস্তারিত আছে এবং ছোট করে একটি কলাম দেখা যাচ্ছে, শিক্ষক সমাবেশে তারেক রহমান, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন দল হলে হতাশ হবে জনগণ। আরেকটি বিষয় দেখা যাচ্ছে, বিতর্ক উস্কে বাংলা একাডেমি পুরস্কারের তালিকা স্থগিত। গতকাল বাংলা একাডেমি পুরস্কার স্থগিত করা হয়েছে, সেইটার একটি এক কলামে প্রতিবেদন দেখা যাচ্ছে। এবং এছাড়া রয়েছে রমজান ও গ্রীষ্মে সংকটের আশঙ্কা, বিদ্যুৎ জ্বালানিতে বকেয়া ৪৫,০০০ কোটি টাকা। তাছাড়া এলএনজি কেনায় চুক্তি, মার্কিন কোম্পানির সঙ্গে নানা ধরনের প্রশ্ন, জানে না পেট্রো বাংলা, এমন একটা প্রতিবেদন ছাপা হয়েছে। যেতে চাই শেষের পাতায়। শেষ পাতায় একটি ছবি দেখা যাচ্ছে, খালেদা জিয়া তারেক রহমানের গাড়িতে। ছবিটি লন্ডনের স্থানীয় সময় শুক্রবার রাত 9:30টায় হাসপাতাল থেকে ছাড়া পান বেগম খালেদা জিয়া। তারপর আসলে তারেক রহমানের বাড়িতে যাচ্ছেন, সেই ছবিটা দেখা যাচ্ছে। এসকে সুরের গোপন লকারে কি আছে, আজ কেন্দ্রীয় ব্যাংকের সুরক্ষিত লকার খুলবে দুদক, সেটা নিয়ে বিস্তারিত 3 কলামের একটি প্রতিবেদন দেখা যাচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব খুন, ক্লু পাচ্ছে না পুলিশ, আটক 3 সন্দেহভাজন। এক কলমে ছবি দেখা যাচ্ছে, অর্ণবের শোকে স্বজনের আহাজারি, সেই ছবিটা তাদের বাড়ির, তার মার ছবি, আত্মীয় স্বজনদের ছবি দেখা যাচ্ছে। তাছাড়া আছে পাল্টাপাল্টি মামলায় উত্তপ্ত বরিশাল বিশ্ববিদ্যালয়। আরেকটি সংবাদ দেখা যাচ্ছে, অবাধ নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ। আমার কাছে জুবায়ের সমকালের এই ছিল প্রতিবেদন। দেশ রূপান্তরের একটি সংখ্যা আমার হাতে রয়েছে ন্যান্সি। দেশ রূপান্তরের প্রথম পাতার লাল কালির শিরোনাম, 900 ভোটে 1041 কুশীলব। সংসদ নির্বাচন 2018 চিত্র তালিকায় 677 পুলিশ সদস্য, জেলা প্রশাসক ও ইউএনও 364। অনেক কেন্দ্রে ভোটের চেয়ে ব্যালট বেশি, এবং অনেক কেন্দ্রে ভোটের চেয়ে ব্যালট বেশি, তার নিচেই লেখা হয়েছে ভালো ভোটের জন্য দেওয়া হয়েছে থ্যাঙ্কস লেটার। সেই সাথে প্রথম পাতার প্রথম কলামের শিরোনাম দেশ রূপান্তরের, কেউ আমরা শত্রু নই, সবারই পৃথক রাজনীতি আছে। তার পাশে শিরোনাম হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন দল হলে জনগণ হতাশ হবে। এবং তারেক রহমানের বরাদ্দে এটি ছাপা হয়েছে। তার পাশে শিরোনাম, পেট্রো বাংলা জানে না এলএনজি আমদানির চুক্তি করলো বিডা, এবং সুইজারল্যান্ড থেকে ফিরলেন প্রধান উপদেষ্টা। তার পাশে শিরোনাম, 72,000 মামলা বিচারাধীন, যন্ত্রণার নাম পারিবারিক আদালত, দেনমোহর ভরণ পোষণ মামলাতেই যুগ পার, 4,000 মামলা চলছে 5 বছরের বেশি সময় ধরে, মামলার রায় কার্যকর করতেও মামলা করতে হয়। আদালতের বিরূপ পরিবেশে নারীরা হন বিব্রত, শিশুরা বড় হচ্ছে নেতিবাচক মানসিকতায়। চাকরির আবেদন জমা 800, বৃহস্পতিবার থেকে বাছাই। জুলাই গণঅভ্যুত্থানে আহত, উন্নত চিকিৎসায় বিদেশ গেছেন 20, 834 শহীদের গ্যাজেট প্রকাশ। ফেব্রুয়ারি থেকে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা, তথ্য উপদেষ্টার বরাদ দিয়ে ছাপা হয়েছে। তেলকুপি সীমান্তে বিএসএফ এর গুলিতে যুবক আহত, এবং ভারতে বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যা, প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ। এই ছিল দেশ রূপান্তরের প্রথম পাতায়। আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাকে একটি আলাদা করে শিরোনাম করা হয়েছে, 300 কোটি টাকা হাতিয়ে নিতে কাগজের কৃত্রিম সংকট। সেইখানে আসলে টন প্রতি দাম বেড়েছে 30,000 টাকা। প্রতিদিন 12 ঘন্টা ছাপা বন্ধ থাকছে, সিন্ডিকেট ভাঙতে কাগজ আমদানির পরামর্শ। সেই সাথে রয়েছে তারেক রহমানের যে সংবাদটি প্রতিটি দৈনিকেই এসেছে, রাজনৈতিক দল গঠনে কেউ রাষ্ট্রীয় সমর্থন নিলে জনগণ হতাশ হবে। সেই সংবাদটি রয়েছে। আজকে আন্তর্জাতিক পরিচ্ছন্ন জ্বালানি দিবস, আজ সেটা নিয়ে একটি প্রতিবেদন দেখা যাচ্ছে। তাছাড়া
তারেক রহমানের গাড়িতে বেগম খালেদা জিয়া বাড়ি ফিরে যাচ্ছেন হাসপাতাল ছেড়ে ছেলের বাড়িতে যাচ্ছেন, সেই সংবাদটাও রয়েছে। রিজার্ভ চুরির মামলা তদন্ত করতে চায় দুদক, এফবিআই বাংলাদেশ ব্যাংকের কারো সংশ্লিষ্টতা পায়নি, সেই সংবাদটি রয়েছে। শেষের পাতায় একটু যেতে চাই, শেষের পাতায় ছোট ছোট করে কয়েকটি সংবাদ ছাপা হয়েছে। সরকারের চাল চলন দেখে মনে হয় এরা 111 সরকারের ছায়া, রিজভী যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন বিএনপির। তাছাড়া রাজনীতিতে শত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও জাতীয় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব, আসিফ মাহমুদ, তার বরাত দিয়ে সংবাদটি ছাপা হয়েছে। এছাড়া 54 বছরে যারা খুন, ধর্ষণ, লুটপাট করেছে তাদের কালো তালিকা তৈরি করুন, অন্তর্বর্তী সরকারকে জামায়াতের আমির আহ্বান জানিয়েছেন, সেটা ছাপা হয়েছে। এখানে আরেকটি রয়েছে ছবি দেখতে পাচ্ছি, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম গতকাল রাজধানীর রায়ের বাজারে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেছে, সেই সংবাদটি ছাপা হয়েছে এবং সাথে একটি ছবিও ছাপা হয়েছে। এছাড়া আর রয়েছে বিদেশের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্র, গোপন নথির তথ্য। এই মোটামুটি আমার কাছে জুবায়ের। আমার কাছে ডেইলি স্টার একটি সংখ্যা রয়েছে ন্যান্সি। ডেইলি স্টারের প্রথম পাতার মূল শিরোনাম, পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন was deepened for students, said institution opt out of cluster-based entrance test system. সেই সাথে সার্ভিস ডেলিভারি suffers in cities without councillors. The government orders city corporation executives to do the job of councillors, but the volume of the work appears to overwhelm them. সেই সাথে government suspends lists of Bangla Academy awardees. Awami League won't be allowed to run in national polls, says advisor Mahfouz. Weak deterrent fuel crime concerns. Criminals act recklessly as law enforcers' morale still low. Tariq warns students against using state support, move to form party. এই ছিল ডেইলি স্টারের প্রথম পাতার শিরোনাম। আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর তারা শিরোনাম করেছে তাদের নিজস্ব একটি প্রতিবেদন, পুলিশের তল্লাশি টহল কাগজেই, সরজমিনে রাতে ঢাকা 5 রাতে ঢাকার 70 কিলোমিটার সড়ক ঘুরে দেখা গেছে পুলিশের টহল নেই বললেই চলে, তল্লাশি চৌকি খালি। একটি খালি তল্লাশি চৌকির ছবি দেখা যাচ্ছে, অনুসন্ধানমূলক একটি প্রতিবেদন। ছাড়া রয়েছে যুক্তরাষ্ট্রের প্রায় সব বৈদেশিক সহায়তা স্থগিত করলেন ট্রাম্প। তাছাড়া রয়েছে খালেদা জিয়া লন্ডনে ছেলের বাসায়, স্বাস্থ্য স্থিতিশীল। 11 কক্ষেও সরকারি মেডিকেল কলেজ, মেডিকেল শিক্ষা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার 2018 সালে মেডিকেল কলেজটি প্রতিষ্ঠা করে, ইতিমধ্যে একটি ব্যাচ MBBS পাশ করে ইন্টার্নশিপ শুরু করেছে। চাঁদপুর সরকারি মেডিকেল কলেজের নিজস্ব কোনো ভবন নেই, সেইটার বিষয়ে। আর পুলিশের উপর হামলা, অনুসারীদের ডেকে গ্রেফতার ঠেকানোর চেষ্টা ছাত্রদল নেতার। আমার কাছে মোটামুটি এই রয়েছে। ধন্যবাদ ন্যান্সিকে।